নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আজ আমি বাড়িতে আছি। আজ কি জানো? আজ হচ্ছে ২০২৩ সালের জানুয়ারি মাসের ১ম দিন। দেখো সূর্য উঠতে শুরু করেছে। আমার গ্রামে প্রচণ্ড কুয়াশা পড়েছে আর সেই কুয়াশায় সূর্যটা উঠছে। কত সুন্দর দৃশ্য, তাই না? ভাবা যায় আজ আমি বাড়ি থাকবো আর এই দৃশ্যটা দেখতে পাবো। হিসেব মতো আজ আমার হোস্টেলে থাকার কথা, কিন্তু আমি বাড়িতে আছি কারণ পরে বলবো। চলো আজকের দিনটা খুব ভালো মতন শুরু করি ভগবানের নাম নিয়ে। তো চলো শুরু করা যাক। ঠিক ৪:৫৫-তে দেখো সূর্য কতটা উঠে গেছে। আমাদের এখানে কুয়াশা বলে না, সূর্যটাকে ঠিক দেখা যাচ্ছে না। তো সময় পড়ে গেলে ঠিক কুয়াশাটা কমবে, তখন সূর্যটা খুব সুন্দর উঠবে। তো প্রথম বছরের প্রথম সূর্য ওঠাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর জানাবে যে আমাকে কেমন লাগছে। নতুন সোয়েটারটা নিয়েছি, মা কিনে দিয়েছে। টুপিটাও মা কিনে দিয়েছে, মায়ের পছন্দ। তো প্রথম সূর্য উদয় আর আমার নতুন ড্রেসটা কেমন লেগেছে প্লিজ প্লিজ কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট পড়তে না আমার খুব ভালো লাগে। তো আমি ঘুম থেকে ওঠার আগে, মানে ঠিক 3:30 বাজে আমি ঘুম থেকে উঠেছি সূর্য উদয় দেখার জন্য। আর একটু মানে একটু কাজলও পরেছি সাজার জন্য। কেমন লাগছে বলো? সরি, আমার তো মুখই দেখতে পাচ্ছ না তোমরা। তো ব্রেকফাস্টে অনেক কিছুই আছে, চলো ব্রেকফাস্টের জিনিস দেখিয়ে ফেলি। হলো ব্রেড, যেটা আমি কাল নিয়ে এসেছি, মানে কালই আমি এসেছি। কাল ঠিক সন্ধ্যাবেলা এসেছি আমি বাড়িতে। তো তখন রেলওয়ে স্টেশনে এটা পেয়েছি আর একটা ফ্রুটি নিয়ে এসেছি। তাছাড়াও হচ্ছে বিস্কিট, কারণ সকালে মা রান্না করবে না আজকে, যেহেতু ১ম জানুয়ারি, তো মা গোবিন্দকে ভোগ দেবে, তারপর খাওয়া হবে। তো ভোগ হতে হতে ঠিক ১২টা বাজবে, তো মা বললো যে কিছু একটা খেয়ে নিতে। তো আমি এই নিয়ে এসেছি। এটা দিয়ে দেখি, ফ্রিজে দেখি যে একটা অ্যাভোকাডো আছে। তো আমার মাথায় চলে আসলো যে অ্যাভোকাডো টোস্ট বানানো যাক। তো অ্যাভোকাডো কেটে তার উপর ধনেপাতা আর একটু লেবু চিপে আর একটু গোলমরিচ আর চিলি ফ্লেক্স ছিটিয়ে দিয়েছি। আর রুটিটাকে ভালো মতন সেঁকে নিয়েছি যাতে একটু ক্রিস্পি টাইপের হয়। তো কেমন লাগলো বলো, কমেন্টে জানিও কিন্তু। আর হ্যাঁ, আমরা কিন্তু এই গন্ধরাজ লেবুটা কিন্তু আমার বাড়িতে খুব ভালো গন্ধরাজ লেবু ধরেছে। কোনো একদিন সময় দেখিয়ে দেবো যে আমাদের বাড়ির গাছগুলো কত সুন্দর। আর কিছু কিছু ফুলের গাছ বুনেছি, তোমাদের দেখিয়ে দেবো। তা বলো কেমন লাগলো আমার এই মেনুটা। যেহেতু তোমাদের আগেই বলেছি যে আজ ভোগ হবে, তো আমার বাড়ির মা, বাবা আর বৃদ্ধ যত লোকজন আছে না, তারা আজ উপোস থাকবে। তো তারা আজ নিরামিষ খাবে। তো আমরা যতজন কচিকাঁচা আছি, মানে আমার 3টা দিদি, আমি আর আমার একটা ছোট ভাই, মানে আমার কাজিন ছোট ভাই, আমি একাই, আমি সিঙ্গেল চাইল্ড, বুঝলে? তো তারা মিলে ভেবেছি যে আজ বনভোজন করব, মানে পিকনিক। বাড়িতে আমি রান্না করব আর বড়দি রান্না করবে। তো সেই পিকনিকের খাবারগুলোই আমাদের বাগানে বসে খাবো। মানে যেখানে আমরা ফুল গাছ বুনি না, তার থেকে একটু দূরে খাবো। কারণ ফুল গাছগুলো গোবিন্দ সেবায় কাজে লাগে। তো সেই ফুল গাছ থেকে একটু দূরে আমিষ খাওয়াটা উচিত, বুঝলে? তো আমরা সেই অনুযায়ী প্ল্যান করেছি। তো এখন দেখি আমাদের বাগানে অনেক সুন্দর সুন্দর গাছ জন্মেছে। এই দেখো লজ্জাপতি গাছ, সুন্দর না? হাত দেওয়ার সাথে সাথে এরাও মুজে যায়, কত লজ্জা বাবা। আমি অনেক বছর পর লজ্জাপতি গাছে হাত দিলাম, খুব ভালো লাগছে। আমার দিদি আমাকে বলছে, এই কি করছিস তুই? কাজ আছে, চল ঘরে চল। হ্যাঁ, আমি বললাম একটু দাঁড়াও প্লিজ, আজ অনেক বছর পর বাগানে এসেছি, একটু তো এনজয় করতে দেবে। তারপর বললো ঠিক আছে কর, কিন্তু সময়তে আবার পিকনিকের কাজগুলো করতে হবে। আমি বললাম ঢের সময় আছে বাবা, ধীরে ধীরেও করা যায়, আর আমি করে ফেলতে পারবো, অসুবিধা নেই। তো আমার অনেক ভালো লাগছে। এই গাছটাকে আমি জল দিয়ে দেখি যদি বাঁচে। আমার কোনো আগাছা গাছকে ভালো বা খারাপ মনে হয় না। যে এমনি জন্মেছে সে থাকুক তার জায়গায়, আমি ওঠানোর কি, তাই না? এই গাছটা দেখো, এই জবা ফুলটা আমি বুনেছি, ভালো না? এটা হচ্ছে গাছপদ্ম গাছ। আমি এটা নার্সারি থেকে 10 টাকা দিয়ে কিনে এনেছি অনেক বছর আগে।
সেই হবে হয়তো 4-5 বছর হবে, করোনার সময় এনেছিলাম। ও সরি, করোনার আগেও এনেছিলাম। এখন দেখো ঠিক 10টা বাজে, কুয়াশা, সূর্যটাকে ঠিক দেখাই যাচ্ছে না। সূর্য মামা তাড়াতাড়ি ওঠো, অনেক করতে লাগছে, খারাপ লাগছে। কারণ শীতটাও কমে না, রোদ না উঠলে না শীতটা আরও জাঁকিয়ে ধরে। আকাশের পরিস্থিতি এরকম, আর কেমন যেন কুয়াশার মতন বৃষ্টি পড়ছে, সোয়েটার ভিজে গেল আমার। এই গাছটাকে দেখো, এই গাছটা খুব সুন্দর ফুল দেয়, সাদা রঙের একটা ছোট ছোট ফুল, আমার খুব ভালো লাগে। এই গাছ থেকে এক ঝুড়ি ফুল তোলা যায় জানো। গাছটা অনেক বড়, আমার হাইটের 3 গুণ হবে প্রায়। হ্যাঁ, ছোট ছোট ফুল কিন্তু, হ্যাঁ, অনেকেই ভাববে যে জংলা ফুল, কিন্তু না, ফুলটা খুব সুন্দর। আমার তো খুব ভালোই লাগে, তোমাদের কেমন লাগে বলো। আর এই হ্যাঁ, একটা গুগলি প্রশ্ন জিজ্ঞাসা করি, বলে তো এই গাছটার নাম কি? জানলে না ওকে কমেন্ট বক্সে জানিও। এবার দেখাচ্ছি আমাদের অন্যান্য গাছ, মানে এই গাছগুলো প্রতি বছরই আমি এই ফুলের বিছন হয়, বিছন ছিটিয়ে করি, ছিটিয়ে দিই, তারপর হালকা হালকা করে জল দিই, একা একাই খুব সুন্দর হয়। এই দেখো আমাদের বাড়ির শিম গাছ, আমরা কখনো শিম কিনে খাইনি। এই শিম গাছে ফুল ধরেছে, আর কদিন পরে শিম গজাবে। চলো এবার কাজের মন দেওয়া যাক। তো যেহেতু বলেছি পিকনিক করব, তো স্টার্টারে রাখছি হলো ফুচকা। ফুচকা বলতে কি, এটা দই ফুচকা রাখছি। তো এরকম 4 প্লেট বানাতে হবে আজ, যেহেতু আমরা কজন, টোটাল 5 জন, তো 5 জনের প্লেট অনুযায়ী 4টা বানাবো। আমি আর আমার ভাই 1 প্লেটে খাবো, আর দিদি 3 জন, তাদের জন্য 3 প্লেট বানাতে হচ্ছে। তো আলু করা সেদ্ধগুলো ঠিক মতন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে, ধনে পাতা দিয়ে, যেহেতু ওরা টক জল খেতে পারে না, মানে একটু প্রবলেম হয়, তো আমি তার জন্য ও দই, আর দইটাকে অনেকটা জল ঝরিয়ে নিয়েছি যাতে বেশি টক না হয়। আর এই যে চাটনি, মানে লাল চাটনি, ওটা আমি বাড়িতে বানিয়েছি। আর একটু দিয়ে দেবো হচ্ছে ভুজিয়া, আর একটু টমেটো সস দেবো। হ্যাঁ, এটা আমার স্পেশাল জানো, এই দই ফুচকাটা না আমি খুব ভালো বানাতে পারি, আমার দিদি বলে, আর তার জন্য আমাকে দিয়েছে। আর একটু দেবো জিরে গুঁড়ো, আর একটু জল জিরে গুঁড়ো। আর যদি তোমরা একটু ধনেপাতা বা পুদিনা পাতার চাটনি দিতে পারো তো ভালো, কিন্তু যেহেতু আমার বাড়িতে পুদিনা পাতার চাটনি কেউ খায় না, তাই আমি দিইনি। তো এরপর আমি রান্না করছি হলো কাঁচা লঙ্কা চিকেন, এটা আমার ভাইয়ের জন্য। আমার ভাই আবার পাতলা টেলটেলে চিকেনের ঝোল খায় না। ও হ্যাঁ, আমি চিকেনও রান্না করেছি, সেটার ভিডিওটা না ক্যাচ করতে পারিনি, সরি। তো সবার আগে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ আমার ভাইয়ের প্রবলেম আছে। সো সে না পাম অয়েলের বা অন্যান্য অয়েল খেতে পারে না, আমাদের বাড়ির খাঁটি সর্ষের তেলের রান্না করেই তাকে খাওয়াতে হয়। দেখো সর্ষের তেলের সাথে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর মাংসের যেগুলো সলিড পিস বা যেগুলো হচ্ছে ছাবা ছাবা পিস ছাড়া দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিয়েছি। এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে, তারপর কাঁচা লঙ্কা, ধনে পাতা আর দুটো আদা আর রসুন বাটা একসাথে শিলনোড়ায় বেটেছি, শিলনোড়ায় বেটে দিয়ে দিলাম। এটাকে প্রায় 2 মিনিট কষিয়ে, মানে নাড়াচাড়া করে, তারপর 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো হালকা ফ্লেমে, যাতে এটা হালকা হালকাভাবে সেদ্ধ হয়। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখেছি এটা অনেকটা হয়ে এসছে। তো এরপর আরও একটু নাড়াচাড়া করে একটু বাটার দিয়ে দেবো। আর হ্যাঁ, বাটারটা কিন্তু আমার বাড়িতেই বানানো হয়, আমার মাই বানায়। আমি ওই আমুলের বাটারটাই, মানে বাটারটা ইউজ করি না বাড়িতে, আমাদের ভগবান খায় যে, এর জন্য। তারপর নামানোর আগে আমি এটাকে আবার একটু ওই কী যে বলে এটাকে, দই দই দিয়ে নাড়াচাড়া করলাম, আবার ঢাকা দিয়ে দেবো। তো ঢাকনা খুলে দেখি গন্ধ বেরিয়ে এসছে, তো আবার একটু নাড়াচাড়া করে দিলাম যাতে তলায় লেগে না পড়ে। এখন হোক, কতক্ষণ সময় লাগিয়ে দেখি। তারপর একটু একটু করে জিরে গুঁড়ো দিয়ে দেব, তারপর আবার নাড়াচাড়া করে রেখে দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে তারপর দেখি যে হয়ে এসছে, লবণও স্বাদ মতন হয়েছে। এরপর আমাদের ভোগ হিসেবে কী খেয়েছি, আমরা হচ্ছে রাত্রে খেয়েছি হলো নলেন গুড়ের পায়েস, আর আমি নিয়ে নিয়েছি হলো
নোনতা বিস্কুট। আর আমার মা ভোগে রান্না করেছিল পোলাও, মানে বাসন্তী পোলাও, আর আলুর কষা কষা আলুর দম, লুচি, আর কী যেন বলে একটা পনিরের সবজি, আর এই নলেন গুড়ের পায়েসটাও রান্না করেছে। তো বাড়িতে অনেক নোনতা বিস্কুট ছিল, মা বললো খেয়ে শেষ করতে, আমাকে এক বাটি দিয়েছে আর দিদিকে এক বাটি দিয়েছে। তো আজ বছরের প্রথম দিনটা খুবই আমার ভালো কেটেছে। তোমাদের কেমন কেটেছিল কমেন্টে জানিও। আমার তো খুব ভালোই কেটেছে, সবার আশীর্বাদ নিয়ে হই হুল্লোড় আর পিকনিক করে আমার দিনটা তো খুব ভালোই কেটেছে। তোমাদের কেমন কেটেছে কমেন্টে জানিও। তো আজকের জন্য এই পর্যন্তই। বাই বাই।